হ্যালো ফ্রেন্ড, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। ওই চশমি লাইফস্টাইল উইথ ব্লগে তোমাদের স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। তো আজকে তো পয়লা বৈশাখ, তো সবাইকে জানাই শুভ নববর্ষ। নববর্ষের দিনটা সবাই খুব ভালোভাবে কাটিও, সবাই আনন্দ করো। আর বৈকালবেলা সবাই হালখাতা করতে যেও, মানে আজকের দিনটা কিন্তু সবাই হালখাতা করতে যায় বৈকালের দিকে, সন্ধ্যার দিকে। তো আমি দেখো এই দেখো স্নান টান করে চলে এসেছি ওপরে, আর আমার মেয়েরাও তো নিচের দিকে খেলা করছে। আর আমি ওদের জন্য একটু তাড়াহুড়ো করছি, কারণ ওরা সকাল সকাল আজকে সকালের খাবারটা খেয়ে নিয়েছে ঘুম থেকে উঠে, তো তার জন্য আজ একটু তাড়াহুড়োই করছি। আর আজকে তো আমাদের অশোক ষষ্ঠী, যার জন্য আজকে তো ভাত খেতে নেই। তো ওই জন্য অশোক ষষ্ঠী যেহেতু, তো ওই জন্য লুচি আর করব না। আগের দিন নীলের দিন তো লুচি করেছিলাম, আর লুচি খেয়ে জানো তো অবস্থা খারাপ হয়ে গেছিলো। লুচি জানো তো সারাদিন লুচি খেয়েছি, আর তেলের লুচি তো, আর এই গরম, তো গরমে শরীরটা খারাপ করছিল। তো ওই জন্য আজকে লুচিটা করব না, আজকে ডালিয়াটা করব, আর মেয়েদের ঘরেও ডালিয়া খাওয়াবো। তো এখন এই দেখো আমি দুটো বিস্কুট খেয়ে নিচ্ছি, আর বিস্কুটটা আমি একদম খেতে পারছিলাম না, শুকনো শুকনো। আর শুকনো বিস্কুট আমি সকালবেলা না খেতে পারি না। আর তারপরে এই মারি বিস্কুটগুলো হয়তো খেতেই পারি না, অন্য বেকারি বিস্কুটও যদিও খাওয়া যায়, কিন্তু এই মারি বিস্কুট আমি খেতেই পারি না। তো ওই জন্য একটুখানি জল নিচ্ছি আর বিস্কুট নিচ্ছি, তো ওরমভাবেই বিস্কুটটা খাচ্ছি। তোমরা হয়তো বলতে পারো যে অশোক ষষ্ঠীর দিনে পুজো না দিয়ে প্রসাদ না খেয়ে আগে খাবার বিস্কুট খেয়ে নিচ্ছ। আসলে কি বলো তো, আমাদের গোষ্ঠীর একজন তো মারা গিয়েছিল, তো তার জন্য 1 মাস হয়নি। তো 1 মাস না হলে এবার আমরা গঙ্গা স্নান করিনি, আর আমাদের পুজোও দিতে নেই, তো তার জন্যই। আর তারপরে এই দেখো আমি কিন্তু মেয়েদের জন্য ভাত নিয়ে চলে এসেছি, আর এটা দুপুরের ভাত জানো তো। তো কি বলো তো, আমি মানে রান্না করতে করতে একদম ভিডিও করতে পারিনি, একদম করতে পারিনি মেয়েদের নিয়ে। আর একটু তাড়াহুড়োও ছিল, অনেক কিছু রান্নাবান্না করতে হলো, তো তো ওই জন্য আমার হয়নি। তো মেয়েদের ভাত খাইয়েছি, মেয়েদের ভাত খাওয়ানো হয়ে গেছে, তারপরে এই দেখো জল খাই দিচ্ছি ওদের একটু, আর তারপর ওদের ঘুম পাড়িয়ে দেবো। অনেকটা বেলা হয়ে গেছে আজকে। আর এই দেখো জল তো কিছুতেই খাবে না, কত কষ্ট করে জলগুলো খাওয়াই আমি, মানে যে কোনো খাবার, মানে যেই জিনিসগুলো ঝিনুকে করে খাওয়াবো সেগুলো হয়তো খেয়ে নেবে, যেগুলো হাতে করে খাওয়ার, যেমন ধরো সুজি, তারপরে সুজিটাও খেয়ে নেয়, সিমুইটাও খেয়ে নেয়, কিন্তু খিচুড়ি ভাত জল এইগুলো খাওয়াতে আমার বেশি কষ্ট হয় আমার মেয়েদের। তারপরে এই দেখো জল টল খাওয়া হয়ে গেছে। আর তারপরে এই দেখো আমিও খাবার নিয়ে চলে এসেছি, মেয়েরা ঘুমিয়ে গেছে, তো মেয়েদের ঘরে ঘুম পাড়িয়ে দিয়ে আমিও খাবার নিয়ে চলে এসেছি। আর আজকে কি রান্না করেছি তোমাদের ঘরে তো বলা হয়নি, শেয়ারও করা হয়নি, ভিডিও করতে পারিনি বললাম। তো আজকে রান্না করেছি, ডালিয়া তো করেছি বললাম, তারপর হয়েছে আলু ভাজা হয়েছে, পটল ভাজা হয়েছে, পটল আলুর তরকারি হয়েছে, মুসুরির ডাল হয়েছে, চাটনি হয়েছে। আর রান্না হয়ে যাওয়ার পর আমি তখন কড়াইটা মাজছি কলে, আর তারপরে আমার বর নিয়ে এলো মাংস। তাহলে কেমন রাগ ধরে বলো। তো তো তারপরে আবার মাংসটা রান্না হলো। তারপরে এই দেখো আমার মেয়েরা কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে, আর ঘুম থেকে উঠে এখন নতুন জামা যাই বার করেছে, নতুন জামা পরবো। তো আমি একটু মানে ফোনটা ঠিকঠাক করছিলাম, তো তার ফাঁকে দেখো নতুন জামাটাও একাই পরে ফেলেছে। তারপরে ও আমাকে বলছে, মা দেখো আমি একাই পরে ফেলেছি, একাই পরে ফেলেছি। তো ওর খুব আনন্দ, মানে বাচ্চা, মানে আমাদেরই ধরো বড়দেরই কেমন আনন্দ হয় এক নতুন জিনিস পেলে, আর ওদের তো আনন্দ হবেই। আর ওরা সব সময়তেই নতুন জামা পরে রাখো, সব সময়তেই ভালো। আর তারপরে জানো তো আমার খুব খারাপ লাগছে, আমার এই ছোটো মেয়েটা খাট থেকে দুম করে পড়ে গেল। জামা পরাতে পরাতে আমি যাই পিছু হয়েছি আর পড়ে গেছে। আর তারপরে এই দেখো বরফ লাগিয়ে দিচ্ছি একটু, মানে অল্প একটুই লাগাবো যেন ঠান্ডা লেগে যাবে আবার। আর বরফ লাগানোর পর আমি একটু জেল লাগিয়ে দিয়েছিলাম, আর জেলটা জানো তো খুব ভালো। তো তারপরে ও জেঠুর মেয়ে এসছে, ও গেলাম তো একটু লাগিয়ে দে, তো ও বলছে আমি হাতে করে ধরতে পারছি না। তো তারপরে আমিও লাগিয়ে দিলাম অল্প একটু একটু, আর ও লাগাতে চাইছে না, একটু খুব ঠান্ডা তো, তো ওই জন্য লাগাতে চাইছে না। আর আমি তারপরে একটু দেখো ওকে জেল লাগিয়ে দিয়েছিলাম। আর তারপরে আমি এদিকে ওর দিদি যেহেতু পায়ে নুপুর পরেছে, তারপরে ওদেরও বায়না যে আমরাও নুপুর পরবো, আমরাও মল পরবো। তো ওই জন্য ওদের তো মল আছে, এখন নুপুর করে দিইনি। আর আমার মেয়েরা যা দুষ্টু কি বলতো, হাতের চুড়িগুলো খুলবে, গলার হারটা খুলবে, পায়ের মলগুলো খুলবে, মানে ফেলে দেওয়ার থেকে কি আগে আরেকটু যখন ছিল তখন চুড়ে চুড়ে ফেলে দিত, কিন্তু এখন মুখের মধ্যে পুরবে, হারটা ধরো গলা থেকে খুলবে, মুখের মধ্যে পুরবে, ওই জন্য খুলে রেখে দিই। আবার যখন দেখতে পাই তখন বায়না করে, মা পরবো, মা হার পরবো, আমার গলায় হার নেই, ফাঁকা ফাঁকা লাগে, তখন আমার পরবো বলে বায়না করে, আবার তখন পরে দিতে হয়। আর মলগুলো তো এমনিতে পরায় না, মলগুলো তো মানে পরে ধরো নুপুর করতে পারবো, তো জন্য মলগুলো আমি পরাই না।
তো মলগুলো রেখেই দেওয়া থাকে, তো যখন কোনো ওকেশন থাকে তখন একটু পরিয়ে দিই। এখন তো ছোট আছে, এখনও মল পরালে ভালোই লাগে। আর হাতের চুড়িগুলোও খুলে পুজোর আগে সাঁকড়ার দোকানে গেছিলাম, ওদের নতুন চুড়ি নেবো আর হারটা নেব। হারটা একদম সরু হয়ে গেছিলো আর ছিঁড়ে গেছিলো, তো ওই জন্য। তো 4টে চুড়ির মধ্যে একটা চুড়ি খুঁজে পেলাম না, কোথায় ফেলে দিয়েছে, মামা বাড়িতে ফেললো কি বাড়িতে ফেললো। মামা বাড়িতে অনেক খুঁজলাম, ওখানেও পেলাম না, তো মা খুঁজেছিল। আর এদিকেও আমি খুঁজলাম, তো এখানেও পাওয়া যায়নি। তো তারপরে আমি ওদের ঘরে বললাম তোরা একটু দাঁড়া, 3 বোনে হাত ধরে, বুনিদের হাত ধরে দাঁড়া, আমি একটা ছবি তুলি। কিন্তু ওরা তো স্থিরভাবে দাঁড়াচ্ছেই না। দেখো, ছোটোটা যা হোক স্থিরভাবে দাঁড়িয়েছিল, বড়োটা দাঁড়াচ্ছে না, আর বড়োটা যা হোক দাঁড়াচ্ছে, ছোটোটা দাঁড়াচ্ছে না, এরমভাবে হচ্ছিল। ও যাই হোক, তারপরে ছবি দুটো তুলে নিয়ে এই দেখো এখন আমি ঘরটা গুছিয়ে নিচ্ছি। মেয়ের তো তারপরে আমি কাজকর্ম করে গা ধুয়ে চলে এসেছি। আর এই দেখো একটা কাপড় বার করেছি আর 2টো নাইটি বার করেছি, এগুলো নতুন, এখন পরা হয়নি একদিনও। তো ভাবলাম যে কোনটা পরি, তো বলো তো কোনটা পরলে ভালো লাগবে। তো মনে করছি কাপড়টা পরবো না নাইটি পরবো, সেটাই বুঝে উঠতে পারছি না। কিন্তু ভাবলাম যে কাপড় পরে কোথায় যাব, নাইটি একটা পরি। তো তার জন্য আমি এই নাইটিটা পরলাম, এই দেখো লাল রঙের এই নাইটিটা পরলাম। এত গরম, গরমে কাপড় পরে কোথায় যাবো বলো। যদি কাপড় পরে কোথাও যেতাম তাহলে হয়তো কাপড়টা পরতাম, কিন্তু কাপড় পরে তো কোথাও যাব না, বাড়িতে আর কাপড় পরে কি করব। তো ওই জন্য আমি নাইটিটাই পরে নিলাম। আর চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। তো আজকের দিনটা সবাই খুব ভালোভাবে কাটিও। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।